বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে গ্র্যাজুয়ালি ফল ডাউন অফ ইয়ং জেনারেশন, এই যে তরুণ সমাজের অবক্ষয়, তরুণ সমাজকে আমরা কিভাবে রক্ষা করব, আজকে অনেক প্রশ্ন। আমরা আমি ক্ষুদ্র মানুষ, তা ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয় তাদেরকে রক্ষা করতে হলে তাদের দিকে একটু নার্সিং দরকার। কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, একটা ছেলে যখন পড়াশোনা করতেছে সে যেন অ্যাডিক্টেড না হয়ে পড়ে, বা বাড়িতে কটার সময় আসে, কটার সময় সে কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, কটার সময় আসছে, হ্যাঁ, বাড়িতে আসে এবং কার কার সাথে মেশে, এইগুলো আমাদের লক্ষ্য করা উচিত। সুতরাং যারা বড় ভাই আছেন, দাদারা আছেন, হ্যাঁ, বাবুরা আছেন, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদের এগুলো দেখভাল করার দায়িত্ব। কারণ একটা ছেলে যদি খুব ব্রেনি ছেলে, একটা শুধু কারণে, মদ খাওয়ার কারণে সে তার ব্রেনটা নষ্ট হয়ে যাচ্ছে, আর 2 নম্বর একটা সম্পদ এই পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। এইটা আমাদেরকে খুব ভাবায়। যেমন একটা আরএসটি বলে একটা বই আছে, রিলিজিয়াস স্টাডিজ, এই বইটা আপনারা কিনুন। আর গুগলে তো এখন খুব ভালো ভালো বই আছে, এগুলো কিনে তাদেরকে একটা করেন, উইকলি একটা, অন্তত উইকলি এক জায়গায় বসে তাদেরকে ধর্মীয় শিক্ষা দেন। আমি মনে করেন একজন মুসলমান, আমি পবিত্র কোরআনে কি আছে, একটা মদ গাঁজা হুইস্কি এই সমস্ত, এদের এই সমস্ত নিয়ে কোরআনে বহুবার আলোচনা আছে। সেখানে গিয়ে মনে করেন ওই টপিক্সটা আমি বের করে তাদের নলেজে দিলাম যে এর কুফল কি কি। সুফল তো নেই, কুফল আর কুফল। তা আসলে এটা খেলে কি হবে, কি, এইটা তাদের মধ্যে একটা থ্রেটনিং ঢুকিয়ে দিতে হবে, হ্যাঁ, একটা ভয় হুমকি ঢুকিয়ে দিতে হবে। এটা খেলে মানুষে ভালো বলে না, এবং এটা একদিন নিজের জীবনকে ধ্বংস করে দেয়, কোনো মেয়ে দিতে চাবে না, তুমি যার সাথে বিয়ে করতে চাও, এরকমভাবে বোঝাতে হবে। কিন্তু যারা খাচ্ছে, অলরেডি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছেন, তাদেরকে শুশ্রূষা, তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া দরকার। তাদের প্রতি অবহেলা করবেন না, কাইন্ডলি নেগলেক্ট করবেন না। কারণ তারাও সমাজে বাঁচতে চায়, তাদেরকেও বাঁচার অধিকার দিতে হবে, এবং তাদেরকে ইভ্যালুয়েট না করলে হবে না। কারণ তারাও এক সময় ভুল বুঝতে পেরে আবার তারাও ভালো মানুষ হতে পারে, এটাই মনে রাখতে হবে। যাই হোক, আমি ফল ডাউন অফ ইয়াং জেনারেশনের কথা বলছি। ইয়াং জেনারেশন যে দিনের পর দিন গ্র্যাজুয়ালি ফল ডাউন হচ্ছে, হ্যাঁ, এর কারণ হচ্ছে সৎ বন্ধুর অভাব। বন্ধুবান্ধব, যে সমস্ত বন্ধুবান্ধব খারাপ, তাদের সাথে মিশলে খারাপ হয়ে যাবে। বিভিন্ন জায়গায় আহ, খারাপ কাজে, বিভিন্ন এতে ভালো বন্ধুর সাথে মিশতে হবে। যারা ক্লাসে স্ট্যান্ড করে, 1 1 2 3 রোল নাম্বার হয়, তাদের সাথে মিশতে হবে। আর সমাজে কি, যারা শিক্ষিত মানুষ, তাদের সাথে বেশি বেশি মেশার চেষ্টা করতে হবে, যারা ব্রেনি। এটাই আমার আজকে সবার প্রতি আমি করজোড়ে আহ্বান করি। এই জন্যে আমি একটা কবিতা আহ্বান দিয়ে শুরু করি। আচ্ছা, এইটা একটা কবিতা আছে আমার জীবন প্রদীপ থেকে, এই যে আমি সেই কবিতাটা আজকে আপনাদের সামনে বলে শোনাচ্ছি। এবং আমার ইত্যাদি টিভিতে আপনারা কিছু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার 30টা 50টা সাবস্ক্রাইবার হলে আমি সরাসরি এতে যেতে পারবো। যাই হোক, তরুণ সমাজের অবক্ষয় নিয়ে আমি একটা কবিতা আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আচ্ছা, একটু কাইন্ডলি আমি বের করে নেই আমার জীবন প্রদীপ কবিতা থেকে।
তরুণ সমাজের অবক্ষয়। হ্যাঁ, এই যে তরুণ সমাজের অবক্ষয় আমার 4 নম্বর জীবন প্রদীপের 4 নম্বর কবিতা। এটা হচ্ছে 10টা 55 লেখা, 98 সালে বৃহস্পতিবার সকাল 10টা 55। তরুণ সমাজের অবক্ষয়। হে তরুণ, আজ তুমি বিপদগামী, ভ্রান্ত পথিকের মতো পথ হারা। যে পথ দুর্নিবার অপ্রতিরোধ্য, সে পথে দিয়েছ তুমি সাড়া। হয়তো তুমি স্বেচ্ছায় বা পারপার্শ্বিকতায় হয়েছে পথের শিকার। প্রথা বিরুদ্ধে পথের মোহজাল ধরেছে চুম্বকের মতো এ তোমার অঙ্গীকার। এ পথে চলতে চলতে পা যায় পিছলে যখন, দুঃখ আসেই, কষ্ট আসেই, আসে বেকারত্ব। না, এ পথে চলতে চলতে পা যায় পিছলে যখন, অধপতনে সে উঁকি মারে জীবনে তখন। দুঃখ আসেই, কষ্ট আসেই, আসে বেকারত্ব। জীবনে আসে অবক্ষয়ের আগুন, জীবন হয়ে পড়ে অভিশপ্ত। অভিশপ্ত জীবন বেছে নেয় চুরি ডাকাতে ছিনতাই আর খুন। জীবন হারিয়ে ফেলে সৌজন্য আর সামাজিকতা। জীবন হারানো জীবন ফিরে পেতে পারে দিয়ে শিক্ষার নৈতিকতা। নিরাশার হাহুতাশ দূর হতে পারে কর্মসংস্থানে। এই জীবন আসে বহু বহু সংগ্রামের মাঝখানে। হায় রে তরুণ, তুমি আগামী দিনের জাতির বড় আশা। তুমি পারো আনিতে সোনালী ভবিষ্যৎ, করুন আমাদের নিরাশা। এটা আমি একটা আহ্বান রেখে গেছি এখানে কবিতার মধ্যে, যে তোমরা নিরাশ করো না আমাদের। আমরা আসলে তোমাদেরকে কিভাবে গাইড দেব, কিভাবে ফিরিয়ে আনবো, সেটাই ওখানে বলেছি। তা বলেছি যে হয়তো নিজে বা পারিপার্শ্বিকতা, অর্থাৎ এই যে কুবন্ধু, ব্যাড ফ্রেন্ডস, ব্যাড ফ্রেন্ডের সাথে মেশা যাবে না। হ্যাঁ, তা সবসময় মা বাপের কথা শুনতে হবে। আর যতটা ভালো রাখা যায়, তারপরে তো ভাগ্যের উপর। যাই হোক, আজকে মোটিভেশনের ক্লাস মনে হয় 5 এখানেই আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।